আসসালামু আলাইকুম। সমালোচনা কথার সাথে আমরা সবাই পরিচিত, যাকে ইংরেজিতে বলা হয় ডিসকাশন। আর এই সমালোচনা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমালোচনা কথাটি নেগেটিভ এবং পজিটিভ একটা মানুষের জীবনে দুইভাবে এফেক্ট ফেলে। তবে মানুষের জীবনে এই সমালোচনা কথাটি ব্যাড এফেক্টটাই বেশি ফেলে। কারণ কি জানেন? একটা মানুষ যখন কোনো কিছু করতে চায়, তখন তার পিছনে উঠে লেগে পড়ে এই সমালোচনা। সমালোচনা মানুষটিকে সেই কাজ করতে, যখন কোনো মানুষ সমালোচনা করে তার পিছনে, তখন সে কিন্তু হতাশ হয়ে যায় যে হয়তো আমার এই বিষয়টা খারাপ হচ্ছে, সবার খারাপ লাগছে, যার জন্য সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। কিন্তু না, এসব কিছু কাটিয়ে যে এই সমস্ত সমালোচনা থেকে দূরে থাকতে পারবে, নিজেকে যতটা দূরে রাখতে পারবে, সমালোচনা কিন্তু অবশ্যই তার পিছু ছেড়ে দেবে। আর যদিও সমালোচনা তার পিছু না ছাড়ে, সে নিজেকে এমনভাবে গুছিয়ে নেবে যে সেই সমালোচনাগুলো তার কান পর্যন্ত যেন না পৌঁছায়। তাহলে তার আর মন খারাপও হবে না। সে এগুলো দেখে বা শুনে, যখন সে শুনতেই পাবে না, তাহলে তার মন খারাপের বিষয়টি আসছেই বা কেন? অ্যাকচুয়ালি গীবত কিন্তু খুবই খারাপ জিনিস। স্বয়ং মহান আল্লাহ তাআলাও গীবতকে খুবই খারাপ বলে ঘোষণা করেছেন। যারা গীবত করে তাদের আল্লাহও অপছন্দ করে। তাই কোনো মানুষকে গীবত বা সমালোচনা যেটাই বলেন না কেন, কোনো মানুষকে নিয়ে করা উচিত নয়। কোনো মানুষ যদি জীবনে উন্নতি করতে চায়, তাহলে পেছনে কে কী বলল সেটার দিকে কখনোই লক্ষ্য করা উচিত নয়। আর যদি আপনি পিছনে কে কী বলল এই বিষয়টা নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার উন্নতিতে অবশ্যই বাধা আসবে। আর এই বাধাগুলোকে যারা অতিক্রম করতে পারে, তারাই জীবনে সাকসেস হয়। If you are succeed in life, you are a familiar person in others' life. If you are a success in life, you are inspiration in others' life. সো নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি অন্যের ইন্সপিরেশনের কারণ হয়ে দাঁড়ান, সমালোচনার কারণ নয়। নিজেকে কঠোরভাবে তৈরি করুন, তাহলে দেখবেন কখনো ডিমোটিভেট হবেন না। অন্যের কথা আপনার খারাপ লাগবে না। এই খারাপ লাগা থেকে দূরে রাখার জন্যই নিজেকে ব্যস্ত রাখুন। যদি আপনি নিজে ব্যস্ত থাকেন, তাহলে দেখবেন নিজে ভালো থাকবেন। আর আপনি ভালো থাকার সাথে সাথে আপনার পরিবারের লোকও ভালো থাকবে। কারণ আপনার জীবনের সঙ্গে শুধু আপনি একা জড়িত নয়, এমন কিছু মানুষ জড়িত আছে, যেমন আপনার মা বাবা, স্ত্রী, সন্তান, যারা আপনার জীবনের সাথে জড়িয়ে রয়েছে। এই সমস্ত মানুষদের ভালো রাখার দায়িত্বও কিন্তু আপনার। এদেরকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, সমস্ত সমালোচনার উপেক্ষা করুন, নিজের ক্যারিয়ার গড়ুন, নিজেকে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করুন, নিজেকে গুছিয়ে রাখুন, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। অন্যের কথা শুনে, অন্যের কথায় কান দিয়ে ভেঙে যদি পড়েন, তাহলে কিন্তু আপনি জীবনে কিছুই করতে পারবেন না, আপনার দ্বারা কিছুই হবে না। তখন কিন্তু আপনার পরিবারের লোকজনই আপনাকে ভ্যালুলেস বলবে, ফেইলুর বলবে, সবার কাছে আপনার ভ্যালু কমে যাবে। সো নিজেকে কঠোরভাবে তৈরি করুন। ইফ ইউ মেক হার্ডলি মাইসেলফ, you are a big person, you are a familiar person, but if you are succeed in life,
You are inspiration in others' life. But if you are not success in life, you are valueless in other lives. You are failure in others' life. আপনাকে সবাই ভ্যালুলেস বলবে, মূল্যহীন বলবে, ভ্যালিডিটি বলবে, আপনার ভ্যালিডিটি শেষ, আপনার দ্বারা কিছুই হবে না। এই সমস্ত কথা মানুষের কাছ থেকে শুনতে হবে। সো প্লিজ এসব থেকে দূরে থাকুন, নিজেকে গোছান, সুন্দর করে গুছিয়ে তুলুন। যখন দেখবেন নিজেকে সুন্দর করে গুছিয়ে উঠবেন, তখন সেই মানুষগুলোই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে, আপনাকে ভালো কিছু বলবে, আপনার প্রশংসা করবে। তখন এই ব্যাড এফেক্টটা গুড এফেক্টে পরিণত হবে। যদি আমার কথায় কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। কাউকে দুঃখ দেওয়ার জন্য আমি কিছুই বলছি না, আসলে নিজের থেকেই কথাগুলো বললাম। আবারও বলছি, ভুল হলে ক্ষমা করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।